গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভীষণ গরম না? কাল থেকেই গরমটা এক্সেস বেড়ে গেছে। আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর আম ডাল, আর মাছ ভাজা, আর এইসব মাছটাকেও ভেজেছিলাম, ওটা বোধহয় ভিডিও আর করা হয়নি। এই যে আর খাবার, যা খাবার খেলাম, আজকেও আমি একটা থালির ভিডিও করেছিলাম, তো সেই জন্যে এত পরিপাটি করে খাবার দেওয়া আর কি। তাহলে আমাদের তো টেবিলে এক জায়গাতে খাবার রাখা থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে খেতেই আমরা কমফোর্টেবল ফিল করি। আর অনেস্টলি কি জানো, এতগুলো খাবার অ্যাকচুয়ালি আমি শেষ করতে পারি না। খাবার খেতে খেতে আমি হাঁপিয়ে যাই পুরো। আজ হঠাৎ এমন মেঘ করে আসলো, মনে হলো যেন কত বৃষ্টি পড়বে, একটুও বৃষ্টি হয়নি। এই আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম অনিয়ন উত্তাপাম, নিশ্চয়ই ভালো হয়েছিল, আমি ওটা খাইনি। আমার জন্য তো আমি বানিয়েছিলাম অনিয়ন, চিলি, অরিগ্যানো নয়, মানে পুরো ওই যে ইতালিয়ান সিজনিং যেটা, আর বাটার দিয়ে ধোসা। খুবই ভালো হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। এটাতে একটু চিজ দিতে পারলে আর একটু বেটার হতো, কিন্তু আমি এত কোনো কারণে টায়ার্ড হয়ে গেছিলাম, এবারে চিজ বার করতে আমার আর ইচ্ছেই করলো না, তো আমি এমনিই খেয়ে নিলাম। এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। একটু বেশি ঝাল হয়েছিল, আমি যেহেতু একটু বেশি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। আজ রবীন্দ্র জয়ন্তী, এখানে নিচে সোসাইটিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, তা আমার আর যাওয়া হয়নি, বা ওপর থেকেই শুনছিলাম, গান টান হচ্ছিল আর কি। আমার নামটামও দেওয়া হয়নি কিছু। একবার ভেবেছিলাম যে একটা কবিতা বলবো, গান গাওয়ার ক্ষমতা তো নেই, তো সেটাও আর হয়ে ওঠেনি। তো সেই কবিতাটাই যেটা বলবো ভেবেছিলাম, ভাবলাম সেই কবিতাটা আজ একবার এখানে বলার চেষ্টা করে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো আছে এমন হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব এমন জোর খই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরেই যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন,
কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত তোর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। কবিতাটা অনেক বড়, তাই এতদূর পর্যন্তই। আবার পরে কোনো সময় পুরোটা করব, দেখা যাক। আমার ব্লগিং কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।